আজকে বড়লোকের পিৎজা খেতে চলে গিয়েছিলাম ধানমন্ডির পিৎজা বার্গে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ফুড রিভিউ ব্লগ। এর আগে বাসায় বসে ফুড পান্ডাতে কিন্তু পিৎজা বার্গের পিৎজা খাওয়া হয়েছে, কিন্তু কখনোই ওদের আউটলেট ভিজিট করা হয়নি। তো ভাবলাম আজকে একটা এক্সপ্লোর করে দেখি আসলে ওদের পিৎজা বা বার্গার অন্যান্য ফুডগুলো খেতে কেমন। আর এটার লোকেশনটা হচ্ছে ধানমন্ডি ৭ মসজিদ রোড, স্টার কাবাবের যে বিল্ডিংটা আছে সেটা ঠিক উপরে। এছাড়াও ওদের গুলশান, মোহাম্মদপুর, খিলগাঁও, তারপর হচ্ছে বনশ্রীতেও কিন্তু আউটলেট আছে। তো যেহেতু ধানমন্ডিটাই আমাদের বাসার খুব কাছে, তো ভাবলাম ওখানেই যাই। আর আমরা এসেছিলাম মূলত ঈদের একটু পর, মানে ঈদের ছুটিতে গিয়েছিলাম। তো এই ভিডিওটা আমি একটু দেরি করেই আপনাদের সাথে পোস্ট করেছি। তো সে সময় কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। তো যাই হোক, এই তো আমরা এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আগে হচ্ছে পেমেন্টটা করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ওদের মেনু কার্ড। চাইলে কিন্তু আপনারা এখান থেকেও একটা আইডিয়া নিতে পারবেন যে ওদের এখানে প্রাইস কেমন আছে খাবারের। আর এখানে কিন্তু বসার জন্য বেশ বড় একটা প্লেস আছে, চাইলে আপনারা ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন। আর ওদের পিৎজা বা যে কোনো খাবারের প্রাইস কিন্তু অ্যারাউন্ড 200 থেকেই শুরু হয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে আজকে বড়লোকের পিৎজাটাই অর্ডার করেছি প্রথমে। ওইটা খাওয়ার জন্যই মূলত আমরা এখানে এসেছি। তো এই তো অর্ডার দেওয়ার প্রায় 20 মিনিট পরেই কিন্তু আমাদেরকে খাবার সার্ভ করবে, এটাই বলে গেছে। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এই কর্নারে বেশ কিছু ছবিও তুলে নিতে পারবেন। আমার পিছনে অলরেডি আপনারা খেয়াল করেছেন অনেক ফ্লাওয়ার্স দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে। তো যাই হোক, প্রথমে আমরা একটা নিয়েছিলাম চকলেট লাটে, ওটাই প্রথমে সার্ভ করলো। আর ওনারা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে যে চকলেট লাটেটা প্রথমে দিবে কিনা নাকি কফি খাওয়ার পরে দিবে। তো আমরা বললাম প্রথমেই দিয়ে দিক, আর পিৎজাটা হতে যতটুকু টাইম লাগবে আর কি। ওনাদের বিহেভিয়ার আমি বলবো একদম 10 on 10, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। ঠিক 20 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের অর্ডার দেওয়া খাবারগুলো চলে এসেছে। এই বড়লোকের পিৎজার জন্যই কিন্তু পিৎজা বার্গ এতটা ফেমাস। আমি এর আগে শুধু শুনেছি, কখনো এটা ট্রাই করা হয়নি। আমরা যেহেতু আজকে দুজন এসেছি, যার জন্য আমরা দুইটাই স্মল সাইজের পিৎজা নিয়েছি। আমি জানি অনেকেই অলরেডি বড়লোকি পিৎজাটা ট্রাই করে ফেলেছেন, কিন্তু যারা এই ভিডিও দেখে এখনও ভাবছেন যে এটা আবার কেমন পিৎজা, তাদের জন্য বলছি এটা হচ্ছে পিৎজার যে ডোটা থাকে ওইটার উপর পুরোটাই হচ্ছে চিজ দিয়ে এটা মেক করা হয়। আর খেতে অসম্ভব পরিমাণের মজা। আমার মনে হয় যারা চিজ লাভার, চিজ খেতে পছন্দ করেন, তাদের কাছে এটা বেশ ভালো লাগবে। এছাড়া আমরা ওদের যে একটা 4 ফ্লেভারের পিৎজা নিয়েছি, এটাও বেশ ভালো। এটাতে বিফ আর চিকেন একসাথেই পেয়ে যাবেন। এটাতে এত পরিমাণে চিজ দিয়েছিল যে কাটাই যাচ্ছিল না। এই যে আমি খুব কাছ থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, একদম লোডেড চিজ ছিল এটাতে। আর এটার প্রাইস ছিল 445 টাকা। 445-এ কিন্তু অনেক ভালো দিয়েছে আমাদেরকে। আর 4 ফ্লেভারের পিৎজাটাও কিন্তু বেশ ভালো। আর সব থেকে মজার কথা হচ্ছে এখানে আপনি আনলিমিটেড মেয়োনিজ, তারপর হচ্ছে সস আর হচ্ছে অরিগানো একদম টেবিলে দেয়াই থাকে। অনেক জায়গায় কিন্তু এটা থাকে না। যেমন বিশেষ করে আমি বলবো যে ডমিনোজের কথা, ওদের ওখানে আমি যতবারই খেয়েছি এভাবে কিন্তু মেয়োনিজ টেবিলে দেয়া থাকে না। আর অরিগানো দেয় মাত্র 1 কি 2 প্যাকেটের মতো। আর সসটাও হচ্ছে নিজেদেরকেই কিনে তারপর খেতে হয়, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তো সেদিক থেকে আমি বলবো যে পিৎজা বার্গ বেস্ট, কারণ এখানে আনলিমিটেড হচ্ছে মেয়োনিজ, সস, তারপর হচ্ছে অরিগানো একদম টেবিলে দেয়াই থাকে, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স। তো এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। আর ওদের বিহেভিয়ারের কথা আমি প্রথমেই বলেছি, এটা আরও একবার বলছি, খুবই ভালো, খুবই ভালো। আর আজকের এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে টাইম জোন ক্লো মেশিন যে গেমসটা আছে, এটাও কিন্তু আপনারা চাইলে এখানে এসে উপভোগ করতে পারবেন। বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরাও বেশ মজা পাবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে পিৎজা বার্গের পিৎজা, তারপর হচ্ছে ওদের এনভায়রনমেন্ট, সব কিছু আমাদের কাছে ভালো লেগেছে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গুড ডে।